আমি চাই মামলা হোক। আসিফকে বাংলাদেশের কন্ট্রোল করার মতো কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলবো যে দয়া করুন আমাদেরকে বিচার করুন, আমরা যদি অন্যায় করে থাকি আপনি আমাদের শাস্তি দিন। কুমিল্লাতে তার কাছে অনেক টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। আমি 1,27,65,000 টাকা আমাদের জাপিতে আমরা টাকা পাওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহ, সজীব, সার্জিস সবাই তরফে যে আড্ডা মারতো, মামলা তুলে নিচ্ছে। কেন মামলা নিবে না? আমি বলছি দেখেন না, এখন নিতে চাচ্ছে না। কি বলে? না আমি অনেকক্ষণ, আমি কালকে থেকে আজকে থেকে এই 2-3 ঘন্টা থেকে বলে যে আপনি কোর্টে মামলা কেন? আমি এখানে জিডি করছি, আমি শুনছি আমি কেন কোর্ট করে যাবো? আমি বলছি আমার মামলা কেন নেবেন না? হ্যাঁ আমি তো বলছি জিডি নিলেন কেন? আমি বলছি যে কোর্টে যান। ওনারা তো কালকে রাত্রে পর্যন্ত বলছে মামলা নিবে। এখন আইউ যে প্রদীপ সাহেব উনি তো আমার উনি যে ফোন করছে, আমি ওনাকে ফোন করি নাই। উনি আসতে বলবো, রাত্রে বলছে আমি নাই, আজকে বলছে আসার জন্য, আসছে এখন মামলা নিচ্ছেন। জি এখানে অবশ্যই প্রভাব খাটানো হচ্ছে। আমি চাই মামলা হোক, মামলায় যে দোষী হবে। হ্যাঁ আসিফ তো বলতেছে আসিফের মানহানি হচ্ছে, সে মানহানি মামলা হোক। আমার আসিফ তো শুনে, আমি সিসি ক্যামেরার জন্য গিয়েছি, ইদার আগে বলছে যে তারা করে সিসি ক্যামেরা বলছে সামহাও তারা কালেক্ট করে দিবে, যেহেতু আমার স্টেটমেন্ট 2010 সালে দিয়েছে। সালমান আসিফের অ্যাকাউন্ট তারা দিবে বলছে, সালমান আসিফের তারা প্রিন্ট করে রেখেছে, এখান থেকে কেসের কিনে দেবে। আমার তো টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, আমার এফডিআর ব্যাঙ্কে আসিফ আর আমি গিয়েছি একসাথে গেছি। এখানে সিসি ক্যামেরা আছে না, ম্যানেজার আছে না, ম্যানেজার তো এখন দিলকুশা ব্রাঞ্চে আছে। আমরা ডাক্তার শাকিল ভাইয়ের সাথে আমরা কথা বলছি, আমরা 2 দিনের মধ্যে দরকার আমরা ওইখানে ওনাকে গিয়ে বলবো, আমরা হাত করো জোর। আমরা এখানে যেটা ইনসাফ চাই, এখানে আমরা কোনো এখানে ইলিগাল কিছু চাই না, যেটা সত্য সেটা বের হয়ে আসুক। আমাদের যে ট্রাস্ট ব্যাংকে জমি, আমাদের জমি ট্রাস্ট ব্যাংকে জমা রেখে সে টাকা নিছে, ওই জমির আমাদের ডকুমেন্ট আছে, কুমিল্লা ট্রাস্ট ব্যাংকে জমি জমা নিছে, আমাদের সমিতির টাকা নিছে। মাসুম আমাদের বন্ধু, সে চিরাং সে আসতে পারে না, সে কালকে রাতে আমাকে জিডির কপি পাঠাইছে যে দোস্ত আমি তো আমার ফ্রেড উঠতে আমার 10,000 টাকা ভাড়া হইতো, সে কিছু দেয় না। বর্তমান দলের সে কেউ না বিক্রি হলে না সে তো আমি যখন ভিপিলেশন করেছি, ভিপি একটা বাড়িতে, সে সহসম্পাদক, আপনাকে অফার করা হয়েছিল এমপিত্ব করার জন্য। হ্যাঁ আমি বলে আমি শেষ করে তেল, সে তো অন্য পার্টি থেকে এখন এখানে আসছে, এবং সে আপনি খোঁজ নিয়ে দেখেন, সে যখন অন্য গভর্নমেন্ট ছিল, সে একটা আগের গভর্নমেন্টে বিপার্টি করার জন্য সে চেষ্টা করেছিল। এখন দেখেন, এখন সে তার সাথে চলাফেরা কার? এখন সে এই যে আপনি কি মনে করেন সে কি আমার টিমে তো আমিনুল ইসলাম বুলবুল ভাই খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, এবার আমি চ্যাম্পিয়ন হয়েছি। আমার টিমে মিনাজুল আবেদিন নামনু খেলেছে, আমার টিমে পাকিস্তান টেস্টে তারেক মেহমুদ খেলেছে, আমি ক্যাপ্টেন ছিলাম, আমি ভালো খেলতে, আমি ভালো অর্গানাইজার ছিলাম, আমি ওইবারে চ্যাম্পিয়ন করেছি। বুলবুল ভাই, নান্নু ভাইকে আমি কুমিল্লা নিয়ে গেছি, কুমিল্লা নিয়ে আমার টিমে সেমিফাইনাল খেলেছি, ফাইনালে আমরা উইক্টরি পেয়েছি। আর আমরা ভালো, হ্যাঁ অবশ্যই, কারণ ওরা তো জানার দরকার। আমি কিন্তু যখন এখানে আরেকজন ডাইরেক্টর আছে আমজাদ, তার অফিসে গিয়েছিলাম, সে তো বলছে যে আমি আগের প্রাইম মিনিস্টার ছেলের পিএস, তো এখানেও সে আছে। তো আমি তো বুলবুল ভাইকে আমি মেসেজও দিয়েছি, মেসেজও আছে, বুলবুল ভাই কোনো মেসেজের রিপ্লাই জানাই। আপনি বোর্ড পরিচালকের ব্যাপারটা একটু হ্যাঁ যে এখানে তো বোর্ড পরিচালক, সে এটা তো এই গভর্নমেন্টের আগে নিয়েছে। হ্যাঁ অবশ্যই তার মতো শুনে, তার কি ক্যারেক্টার ভালো আমি বলবো না। তার অফিসে কেউ গেছে? তার অফিসে তো আমার 40টা সাংবাদিক আমার সাথে বসেছে। আমি যখন তার অফিসে যাই, সে সবার সামনে বলতো আমার বন্ধু আমাকে নতুন জীবন দিয়েছে। বোর্ড পরিচালক তো অবশ্যই, বোর্ড পরিচালক তো বর্তমান গভর্নমেন্টের কেউ আছে, সে আগের যারা ছিল, যেমন তার অফিসে হাসনাত আব্দুল্লাহ, সজীব, সার্জিস সবাই তার অফিসে আড্ডা মারতো, ওইখানে শাকিল ভাইও ছিল। আমি তো আমার অফিসের এখন হটকিরাটা এখন তার অফিসে অবশ্যই আমিনুল ইসলাম বুলবুল ভাই লজ্জা না, সে জেনে শুনে যে একটা লোক 15, 16 বছর 17 বছর ধরে মানুষের টাকা দিচ্ছে না, এটা এভিডেন্স আছে না।